গাজায় ইসরায়েলের নতুন হামলা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কোথায়? গত ১৩ ও ১৪ মে ২০২৫ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী একাধিক বিমান হামলা চালায়, যার ফলে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে ২২ জন শিশু। প্রশ্ন জাগে, এই নতুন হামলার পেছনে কী কারণ রয়েছে? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে একটি বাংকারে আঘাত হানে। তবে সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। বিশেষ করে যখন গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে, তখন এই হামলা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা পালন করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উভয় পক্ষকে শান্তি আলোচনায় নিয়ে আসা এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। এছাড়া যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। যদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই অঞ্চলে আরও সহিংসতা এবং মানবিক বিপর্যয় ঘটতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।